এসআইআর এর প্রাথমিক পর্ব শেষে মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এবার শুরু হবে শুনানির কাজ। 18 ডিসেম্বর থেকে শুনানির জন্য চিঠি পাঠানোর কাজ শুরু হতে পারে বলে খবর। আর এই পরিস্থিতিতে এমন অনেক ভোটার রয়েছেন যাদের বয়স অনেকটা বেশি। এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে, যাতে 85 বছর বা তার বেশি প্রবীণদের শুনানির প্রয়োজন হলে তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হয়। কারণ শুনানির স্থলে ওই সমস্ত প্রবীণ মানুষদের আসা যাওয়ায় অসুবিধের কথা ভেবেই এই আবেদন জানানো হয়েছে। তবে একই সঙ্গে এইসব শুনানির ক্ষেত্রে বিএলওদেরও থাকার জন্য আবেদন জানানো হয়েছে, কারণ বিএলওরা গোটা এসআইআর প্রক্রিয়ার সবথেকে বেশি ভোটারদের সঙ্গে কথা বলেছেন। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেয়নি নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এসআইআর এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর বেশ কিছু অসঙ্গতির ঘটনা সামনে এসেছে। নিয়ম মেনে এসআইআর এর ফর্ম ফিল আপ করার পরও জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানো হয়েছে। এরকম জীবিত ভোটারকে মৃত ঘোষণা করে দেবার ঘটনায় রীতিমতো মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এলাকা এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা ক্ষেত্রেও ঘটেছে। সবকটা ক্ষেত্রে বিএলও এবং ইআরওদের শোকজ করা হয়েছে বলেই খবর। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন। আসুন দেখাই। নির্বাচন কমিশনের একেবারে নজিরবিহীন পদক্ষেপ। নজিরবিহীন কি পদক্ষেপ? আজ থেকেই শুরু হচ্ছে এ রাজ্যের এসআইআর প্রক্রিয়ার বলা যেতে পারে যে নোটিশ, সেই নোটিশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজ থেকে গোটা রাজ্যে শুরু হচ্ছে। আমরা দেখেছি যে খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেই খসড়া তালিকা থেকে 58 লক্ষ নাম যেটা বাদ গিয়েছে প্রথম পর্যায়ে, সেখান থেকে কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে প্রথম পর্যায়ে এই 58 লক্ষ নামের মধ্যে 30 লক্ষ আরও এরকম ভোটার আছে যাদের 2002-এর সঙ্গে যাদের পরিবারের ম্যাপিংয়ে মেলেনি। তাদের একটা এই 30 লক্ষ মানুষকেই বলা যেতে পারে নির্বাচন কমিশন তারা নোটিশ দেবে, এবং ইতিমধ্যেই কমিশনের যেটা বক্তব্য, আজ থেকেই এই নোটিশ প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রত্যেকটা বুথের যে বুথ লেভেল আধিকারিক আছে, সেই বুথ লেভেল আধিকারিক তিনি এই নোটিশ নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও যেটা কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে যারা এই নোটিশ পাবেন, যেরকমভাবে তারা নোটিশ পাবেন, অন্যভাবে কমিশনের তরফ থেকে ফোন করেও জানানো হবে যে তাদেরকে কবে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে কমিশনের একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিল, যারা বয়স্ক এবং 85 বছরের বেশি বয়স যাদের, তাদের জন্যে একেবারে ইআরওরা, এই নির্বাচন কমিশনের আধিকারিক যে অফিসাররা আছে, তারা একেবারে সরাসরি পৌঁছে যাবে তার বাড়িতে, এবং এই বয়স্ক যারা একেবারে বয়স্ক তাদের বাড়িতে পৌঁছে যাবে, এবং তাদেরকে হিয়ারিংয়ের জন্যে যে 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 ভেন্যু থাকবে সেখানে তাকে আসতে হবে না। এটাই একেবারে কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত। কমিশন যেটা জানিয়েছে যে 85 বয়সের বেশি যারা আছে তাদেরকে কিন্তু ভেন্যু বা হিয়ারিং স্থলে আসতে হবে না। কমিশনের আধিকারিক বা ইআরওরা তারা সরাসরি পৌঁছে যাবে, এবং সেখানে পৌঁছে গিয়ে তারা কিন্তু হিয়ারিং করবে। এবং কমিশনের যেটা বক্তব্য, কমিশন একেবারে নজিরবিহীনভাবেই কাজ করেছে, এবং আমরা দেখেছি খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে। যাদের এই খসড়া তালিকায় নাম নেই তাদেরকে ফর্ম 6 পূরণ করতে হবে, এবং ইতিমধ্যেই আমরা যে দেখতে পাচ্ছি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, তার নেতৃত্বে গোটা রাজ্যে যে হিয়ারিং প্রক্রিয়া, সেই হিয়ারিং প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যে দফায় দফায় তারা বৈঠক করছে, এবং তার মধ্যেই কমিশনের কাছ থেকে এই নির্দেশিকা এলো, যাদের বয়স 85 বয়সের ঊর্ধ্বে, এই ধরনের যারা বয়স্ক, যারা প্রবীণ নাগরিক আছে, তাদেরকে হিয়ারিংয়ের জন্যে আসতে হবে না। নির্বাচন কমিশনের আধিকারিকরা বা যারা ইআরওরা আছে তারা বিএলওদের নিয়ে একেবারে তার বাড়িতে পৌঁছে যাবে। মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতির কারণে বেশ কিছু নাম বাদ পড়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সবথেকে বেশি যুক্তিগত অসঙ্গতি হয়েছে বাবার নামের সঙ্গে না মেলার ঘটনা।
এছাড়া বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 50 বছরের বেশি দেখা গিয়েছে, আবার বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 15 বছরের কম। এছাড়া ভোটারদের দাদু ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের ফারাক 40 বছরের কম, এমনটাও পাওয়া গিয়েছে। এদের শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছেন সিইও। কি বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, শুনবো। অ্যানালিসিস করার পরে ওরা 7টা ক্যাটাগরি বের করলো, যেটা আছে, যেটা আমি বলেছি প্রেসকে, কিন্তু আজকে কি আমাদের ফেজ 1 শেষ হয়ে গেছে, আজকে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে, যেটা আছে এই জন্য বলছি। একটা ছিল আপনার প্রজেনি more than 6, যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডফাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রজেনি ম্যাপিং হয়েছে। তারপরে একটা ছিল ইলেক্টর এজ ইজ more than 45, আজকে more than 45 আছে, আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে, 2002 ভোটার লিস্টে ছিল না। একটা ফাদার নেম মিসম্যাচ, ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002-তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। প্যারেন্ট এজ ডিফারেন্স লেস দেন 15, मतलब जो মা বাবা আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে আর যে ছেলে মেয়ে যার লিঙ্ক হয়েছে ওদের মধ্যে তফাৎ, ডিফারেন্স বিটুইন এজ ইজ লেস দেন 15। पेरेंट एज डिफरेंस इज मोर देन 50, मतलब মা বাবা সঙ্গে যে ছেলে মেয়ে আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ডিফারেন্স ইন এজ ইজ মোর দেন 50। গ্র্যান্ড প্যারেন্ট এজ ডিফারেন্স ইজ লেস দেন 40, গ্র্যান্ড প্যারেন্ট যে আছে ওদের যে এজ ডিফারেন্স আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ওর গ্র্যান্ডসন সঙ্গে या গ্র্যান্ড ডটার সঙ্গে ও ডিফারেন্স আছে লেস দেন 40 ইয়ার্স। অ্যান্ড ইলেক্টর জেন্ডার মিসম্যাচ, এটা মেয়ে ছেলে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম যেটা আছে বিএলও অ্যাপে আপলোডিং সময় भी এটা প্রবলেম থাকতে পারে, এটা আছে। তো এসব লজিক্যাল যে ডিসক্রিপেন্সি হয়েছে এটা ইসিআই বিএলও অ্যাপে এটা এনেবল করেছে, যেটা আছে বিএলও আছে, এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন। যেটা আছে, যেটা মিসম্যাচ হচ্ছে প্রায় 50% থেকে বেশি যে মিসম্যাচ হচ্ছে ওটা হচ্ছে ফাদার নেম মিসম্যাচ। ফাদার নেম যে আজকে কিছু আছে আর ও সময় কিছু ছিল, এটা হতে পারে কি মাঝখানে কিছু নাম আগে ছিল ওই এখানে ছিল না, ইয়া কিছু আছে, যেমন আমি বলছি আমার নাম মনোজ কুমার আগরওয়াল, হতে পারে কি আমার নাম 2002-তে মনোজ আগরওয়াল আছে, নিশ্চয়ই সফটওয়্যার তো বুঝতে পারবে না, দেখাবে কি এটা আপনার মিসম্যাচ আছে। এটা ভেরিফিকেশন মধ্যে জানা যাবে কি কোনটা জেনুইন মিসম্যাচ আছে, কোনটা যেটা আছে জেনুইন মিসম্যাচ নেই। শুধু এটা ভেরিফিকেশন ডাজন্ট মিন কি এটা সবই যেটা আছে मतलब পাওয়া যাবে যোগ্য নেই। এটা মিসম্যাচ আছে, যে মিসম্যাচ জেনুইন থাকবে ইজিলি সলভ হয়ে যাবে, যে মিসম্যাচ জেনুইন হবে না ও হিয়ারিং নোটিশ পাবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।